আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মাইকেল মধুসূদন দত্ত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে কতগুলো এমসিকিউ সলভ করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পাশেই থাকবেন। 1 নম্বর প্রশ্নটি হলো, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নাম কি? উত্তর হবে অভিষেক। 2 নম্বর প্রশ্ন, কোনটি বাংলা সনেটের আদি গ্রন্থ? উত্তর হবে খ, চতুর্দশপদী কবিতা বলি। 3 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সনের সংকলন কোনটি? উত্তর হবে ঘ। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যঙ্গাত্মক রচনা? উত্তর হবে ক, একে কি বলে সভ্যতা। 5 নম্বর প্রশ্ন, কোন কাব্যগ্রন্থটি অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ? উত্তর হবে খ। 6 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কোন ছদ্মনামে নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন? উত্তর হবে ঘ, অ্যানেটিভ। 7 নম্বর প্রশ্ন, দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে পঙ্ক্তিটির রচয়িতাকে? উত্তর হবে ক, মাইকেল মধুসূদন দত্ত। 8 নম্বর প্রশ্ন, রোমান কাব্য হেরোদাইস অনুসারে মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি? উত্তর হবে গ, বীরাঙ্গনা। 9 নম্বর প্রশ্ন, ভীমসিংহ কোন রচনা চরিত্র? উত্তর হবে গ, কৃষ্ণকুমারী। 10 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত রচিত হেক্টর বধ কাব্যটি কোন উপাখ্যান অবলম্বনে রচিত? উত্তর হবে গ, হোমারের ইলিয়াড। 11 নম্বর প্রশ্ন, ভক্তপ্রসাদ বাবু চরিত্রটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর হবে ক, বুড়ো শালিকের ঘাড়িরও। 13 নম্বর প্রশ্ন, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তোর আজি? পংক্তিগুলোর রচয়িতাকে? উত্তর হবে গ, মাইকেল মধুসূদন দত্ত। 14 নম্বর প্রশ্ন, বাংলা সনেটের আদি গ্রন্থ চতুর্দশপদী কবিতাবলী কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে গ, 1866 সাল। 15 নম্বর প্রশ্ন, মহাভারতের দেবযানী যযাতি কাহিনী অবলম্বনে পাশ্চাত্য রীতিতে রচিত নাটক কোনটি? উত্তর হবে ক, শর্মিষ্ঠা। 16 নম্বর প্রশ্ন, সংস্কৃত মহাকাব্য রামায়ণের ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বনে মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি? উত্তর হবে গ, মেঘনাদ বধ কাব্য। 17 নম্বর প্রশ্ন, জগৎ সিংহ কোন গ্রন্থের চরিত্র? উত্তর হবে ক। 18 নম্বর প্রশ্ন, মহাভারতের সুন্দর ও উপসন্দ কাহিনী অবলম্বনে রচিত কাব্য কোনটি? উত্তর হবে ঘ, তিলোত্তমা সম্ভব। 19 নম্বর প্রশ্ন, লম্পট জমিদারের আচার ব্যবহার ও দরিদ্র প্রজাদের দ্বারা উচিত শিক্ষা কোন রচনার প্রেক্ষাপট? উত্তর হবে ঘ, বুড়ো শালিকের ঘাড়িরও। 20 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী নাটকের প্রকাশকাল কত? উত্তর হবে খ, 1860 সাল। 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থের কাহিনী থেকে সংগঠিত নাটক? উত্তর হবে খ, কৃষ্ণকুমারী। 22 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে কবির কোন ছদ্মনামের উল্লেখ রয়েছে? উত্তর হবে গ। 23 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য কয় সর্গে বিভক্ত? উত্তর হবে ঘ, 9টি। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উইলিয়াম টডের রাজস্থান নামক গ্রন্থের কাহিনী থেকে সংগৃহীত নাটক? উত্তর হবে খ, কৃষ্ণকুমারী। 25 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের শেষ রচনা কোনটি? উত্তর হবে গ, মায়াকানন। 26 নম্বর প্রশ্ন, বীরাঙ্গনা পত্রকাব্যে মোট কতটি পত্র রয়েছে? উত্তর হবে ক, 11টি। 27 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত রচিত রাধাকৃষ্ণ বিষয় গীতিকাব্য কোনটি? উত্তর হবে গ, ব্রজাঙ্গনা কাব্য। 28 নম্বর প্রশ্ন, হেক্টর বধ গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়? উত্তর হবে ঘ, ভূদেব মুখোপাধ্যায়। 29 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হবে খ। 30 নম্বর প্রশ্ন, মহাভারতের দেবযানী যযাতি কাহিনী অবলম্বনে রচিত গ্রন্থ কোনটি? উত্তর হবে গ। 31 নম্বর প্রশ্ন, তিলোত্তমা সম্ভব কাব্য এর উপজীব্য কি? উত্তর হবে গ। 32 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হবে খ, দ্য ক্যাপটিভ লেডি। 33 নম্বর প্রশ্ন, দুষ্মন্তের প্রতি শকুন্তলা এটি মাইকেল মধুসূদন দত্ত রচিত কোন কাব্যের অন্তর্গত? উত্তর হবে খ, বীরাঙ্গনা কাব্য। 34 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম কমেডি ধাঁচের নাটক কোনটি? উত্তর হবে ঘ, পদ্মাবতী। 35 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভাষা কোন ছন্দে রচিত? উত্তর হবে খ, অক্ষরবৃত্ত। 36 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যে মোট কয় দিনের ঘটনার বর্ণনা আছে? উত্তর হবে খ, 3 দিন 2 রাত।
37 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতার নাম কি? উত্তর হবে গ বঙ্গভাষা। 38 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কে? উত্তর হবে মেঘনাদ বধ কাব্যের নায়ক কে? উত্তর হবে ক রাবণ। 39 নম্বর প্রশ্ন, কৃষ্ণকুমারী নাটকের কাহিনী কোন গ্রন্থ থেকে সংগৃহীত? উত্তর হবে গ। 40 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন? উত্তর হবে ঘ পদ্মাবতী নাটকে। 41 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম কমেডির হাস্যের নাটক কোনটি? উত্তর হবে ঘ। 42 নম্বর প্রশ্ন, শর্মিষ্ঠা নাটকটি কোথায় মঞ্চস্থ হয়? উত্তর হবে খ বেলগাছিয়া থিয়েটার। 43 নম্বর প্রশ্ন, ভগ্ন শিবমন্দির কোন প্রহসনের পূর্ব নাম? উত্তর হবে ক বুড়ো শালিকে ঘাড়েরও। 44 নম্বর প্রশ্ন, অ্যাপেল অফ ডিসকর্ডের ছায়া অবলম্বনে রচিত নাটক কোনটি? উত্তর হবে ঘ পদ্মাবতী। 45 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের খলনায়ক চরিত্র কোনটি? উত্তর হবে গ না রাম। 46 নম্বর প্রশ্ন, শর্মিষ্ঠা নাটকটি ইংরেজি অনুবাদ করেন কে? উত্তর হবে খ মাইকেল মধুসূদন দত্ত। 47 নম্বর প্রশ্ন, টিমথি পেন পয়েম ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হবে গ দ্য ক্যাপটিভ লেডি। 48 নম্বর প্রশ্ন, কৃষ্ণকুমারী নাটক প্রথম অভিনীত হয় কত সালে? উত্তর হবে গ 1867 সালে। 49 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের দ্য ক্যাপটিভ লেডি প্রকাশিত হয় কত সালে? উত্তর হবে গ 1849। 50 নম্বর প্রশ্ন, গ্রিক পুরাণের কাহিনী অবলম্বনে রচিত নাটক কোনটি? উত্তর হবে গ পদ্মাবতী। 51 নম্বর প্রশ্ন, রাজপুত উপাখ্যান অবলম্বনে রচিত বিয়োগান্তক নাটক কোনটি? উত্তর হবে খ। 52 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের দ্য ক্যাপটিভ লেডি প্রকাশিত হয় কত সালে? উত্তর হবে গ। 53 নম্বর প্রশ্ন, কৃষ্ণকুমারী নাটকের অন্তর্গত চরিত্র কোনটি? উত্তর খ ধনদাস। 54 নম্বর প্রশ্ন, অ্যাংলো স্যাক্সন অ্যান্ড দি হিন্দু প্রবন্ধের রচয়িতা কে? উত্তর হবে গ। 55 নম্বর প্রশ্ন, চতুর্দশ পদী কবিতাবলী গ্রন্থে কয়টি সনেট রয়েছে? উত্তর হবে ঘ 102টি। 56 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থের নাম কি? উত্তর হবে গ শর্মিষ্ঠা। 57 নম্বর প্রশ্ন, বঙ্গভূমির প্রতি কবিতাটির রচয়িতা কে? উত্তর হবে গ মাইকেল মধুসূদন দত্ত। 58 নম্বর প্রশ্ন, চতুর্দশ পদী কবিতার ক্ষেত্রে ষষ্ঠকে থাকে ঘ ভাবের পরিণতি। 59 নম্বর প্রশ্ন, দশরথের প্রতিকৈকেয়ী কোন কাব্যের অন্তর্গত? উত্তর হবে ক বীরাঙ্গনা। 60 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের নামে পূর্বে মাইকেল শব্দটি যুক্ত হয় কত সালে? উত্তর হবে গ 1843। এখন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে কিছু এমসিকিউ সলভ করব। 1 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উত্তর হবে গ বেতাল পঞ্চবৈশতি। 2 নম্বর প্রশ্ন, কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক রচনা? উত্তর ব্রজবিলাস। 3 নম্বর প্রশ্ন, কস্যচিৎ উপযুক্ত ভাইপো ছদ্মনামটি কোন সাহিত্যিকের? উত্তর গ। 4 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ কোনটি? উত্তর খ বোধোদয়। 4 নম্বর প্রশ্ন, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য নামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচনা? উত্তর খ অতি অল্প হইল। 5 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর গ 1820 সালে। 6 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মারা যান কত সালে? উত্তর খ 1891 সালে। 4 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থে প্রথম জ্যোতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন? উত্তর ঘ বেতাল পঞ্চবংশতি। 5 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মৌলিক গদ্য রচনার নাম? উত্তর ক প্রভাবতী সম্ভাষণ। 6 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রভাবতী সম্ভাষণ একটি ক শোকগাথা। 7 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের যথার্থ শিল্পী নামে অভিহিত করেন কে? উত্তর হবে খ প্রমথনাথ বিশি। 8 নম্বর প্রশ্ন, কার নাটক অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শকুন্তলা রচনা করেন? উত্তর হবে গ কালিদাস। 9 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়? উত্তর খ 1839 সালে। 10 নম্বর প্রশ্ন, বিখ্যাত বৈকারণিক পাণিনির অষ্টাধ্যায়ী নামক সংস্কৃত ব্যাকরণ থেকে অনুবাদ গ্রন্থ কোনটি? উত্তর গ ব্যাকরণ কৌমুদী।
11 নম্বর প্রশ্ন 1855 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রাথমিক স্তরের শিশু শিক্ষা গ্রন্থ কোনটি? উত্তর হবে ঘ বর্ণ পরিচয়। 12 নম্বর প্রশ্ন বাংলা গদ্যের প্রথম আত্মজীবনী রচয়িতা কে? উত্তর গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 13 নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ? উত্তর ঘ 19 শতক। 14 নম্বর প্রশ্ন কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ নয়? উত্তর হবে ঘ ভ্রান্তিবিলাস। 15 নম্বর প্রশ্ন বাংলা সাধু ভাষার জনক কে? উত্তর হবে খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নিচের কোনটি বাংলা গদ্যে রচিত প্রথম আত্মচরিত গ্রন্থ? উত্তর হবে খ বিদ্যাসাগর চরিত। 17 নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশপের ফেবলস অবলম্বনে কোন গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে গ কথামালা। 18 নম্বর প্রশ্ন শকুন্তলা পুত্রের নাম কি? উত্তর হবে ঘ ভরত। 19 নম্বর প্রশ্ন জলপরে পাতা নড়ে পঙ্ক্তিটি রচয়িতা কে? উত্তর ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 20 নম্বর প্রশ্ন নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেন? উত্তর হবে খ শকুন্তলা। 21 নম্বর প্রশ্ন নিচের কোনটি বিদ্যাসাগর কর্ষচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লিখেছেন? উত্তর হবে ঘ উপরে সবগুলো। 22 নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্রের শকুন্তলা একটি ঘ উপাখ্যান। 23 নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্রের রচনা নয় কোনটি? উত্তর হবে ক কথোপকথন। তো এটি ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।